আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইলে। ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রচুর ঠান্ডা লেগেছে, অনেক অসুস্থ আমি। এরপর ভাবলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকদিন ভিডিও আপলোড করা হয় না। সো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের মাথা দিয়ে বুটের ডালের তরকারি অথবা ডাল ভুনা, বুটের ডাল ভুনা যে যেটাই বলেন না কেন, এভাবে রান্না করলে স্বাদ হবে অতুলনীয়। আমরা কিন্তু প্রায় কন্টিনিউ রান্না করে থাকি, মাঝে মাঝে আমাদের রুচির পরিবর্তন আসে, সেক্ষেত্রে আপনারা এভাবে রান্না করতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আরেকটা কথা, এই কাতলা মাছের কালিয়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। এইখানে মাছের মাথাটা নিয়ে নিয়েছি, এই মাছের মাথাটাকে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। দেন আগের থেকে বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। এরপরে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং 2টা তেজপাতা দিয়ে দিব এবং দিয়ে দিয়েছি 3টা শুকনা মরিচ, আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন। এবং দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং এগুলোকে হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ বাটা। কারণ পেঁয়াজ কুচি আগে যেহেতু দিয়েছি, সেক্ষেত্রে পেঁয়াজ কুচি দিলে হয় কি পেঁয়াজ বাটাটা না দিলেও হবে। এখানে আরও অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে আরও অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, লবণটা আপনারা ঠিকঠাক নিয়ে নেবেন। এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ি। এরপরে পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপরে পানিটা ফুটে আসলে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। মাছগুলো খুব ভালো করে রান্না করা হয়ে গেছে, এখন এগুলো আমি সাইড করে উঠিয়ে রাখছি। সব মাছগুলো উঠিয়ে রেখেছি এবং যে মশলাটা কড়াইয়ে রয়েছে সেই মশলার ভিতরে বুটের ডালটা ভুনে নেব। ফার্স্ট আমি বলে রেখেছি বুটের ডাল কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা বুটের ডাল খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। ব্যাস মোটামুটি কষানো শেষ হয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। নর্মাল পানি অ্যাড করেছি। এরপরে এটা খুব ভালো করে রান্না করে নেব। যখন ফুটে এসেছে তখনই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। বুটের ডাল কিন্তু কমপ্লিট রান্না, এরপরেই মাছগুলো দিয়ে দিয়েছি। ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট। আজকের রান্নাটা একেবারে সিম্পল একটা রান্না, খুব সাধারণ এই রান্নাটি সবাই করতে পারে। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সামনে শেয়ার করেছি। আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।